আপনার সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। একটু কষ্ট করে সবাই সামনে আসলে অত্যন্ত সুন্দর লাগবে। আওয়াজটা বেশি হবে, এটা কম হলে ওর সমস্যা নেই, আওয়াজ বেশি হবে। একটু সামনে একটু কষ্ট করে আসেন বাজার। যুবক ভাইয়েরা আসো, সামনে আসো। আওয়াজ যত বেশি তত মজা। আসো, পিছনে যারা আসবেন ওনারা বসতে আরাম পাবেন পিছনে। ইন্নাল হামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا وطبيب قلوبنا وقلوب ملتنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. عما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد. সকলে আমার সাথে জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রাহমানির রাহিম. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ومقصده مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل محمد وعلى آل سيدنا. নবীজির মহব্বতে দিল জার করে পড়ি আল্লাহুম্মা সাল্লি
محمد وعلى آل سيدنا محمد حشر में साथी बना लेना मुझे रुझे महशर दस्ते अपने से पिला लेना मुझे अल्लाहुम्मा सल्ली وعلى آل سيدنا মানব দানব পশু পাখি 18,000 মাখলুকাত আল্লাহর তাসবিহ নবীর দুরূদ পড়ে সবাই দিবারাত আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آل سيدنا لا إله لا إله أرجو لا إله مدشور لا إله لا إله আমার আল্লাহ সারা মাবুদ নাই মায়ের নবী সারা উপায় নাই বলি আল্লাহ সারা মাবুদ নাই মায়ের নবী সারা উপায় নাই নূর নবীকে পাইতে হইলে নূর নবীকে হইলে নবীজির আশিক হওয়া চাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার নবীজির পিতা আব্দুল্লাহ আমার নবীজির মাতা আমিনা বলে নবীজির পিতা আব্দুল্লাহ আমার নবীজির মাতা আমার নবীজির দুধমা হালিমা আমার নবীজির দুধমা ইমান নবীজির রওজা মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী চক্রীপুর গ্রামবাসীর উদ্যোগে হযরত বেলাশাহ রহমতুল্লাহি আলাইহি ও গ্রামের মুর্দেগানদের ইসলামের সওয়াব উপলক্ষে 15তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল। আজকের মাহফিলের প্রধান অতিথি আল্লামা ফজলুল সাহেব কিবলা রাহিমাহুল্লাহ তাআলা এর সুযোগ্য নাতি হযরত মাওলানা মুস্তাফা হাসান চৌধুরী গিরমান সাহেব, বিশেষ অতিথি আল হযরত মাওলানা আব্দুল মুসাব্বির সাহেব রামদাপুরি হুজুর,
প্রধান বক্তা যিনি আমার এক অত্যন্ত চমৎকার আলোচনা সুমিষ্ট ভাষী বক্তা হযরত মাওলানা কামরুল ইসলাম নাসিরুল সাহেব জালালপুরি। প্রধান আকর্ষণ হযরত মাওলানা ফয়েজ আহমদ সাহেব তুরুপুরি, বিশেষ আকর্ষণ হযরত মাওলানা জুয়েল আহমদ লতিফি সাহেব, হযরত মাওলানা নাজমুল ইসলাম শিহাব সাহেব, হযরত মাওলানা হাফিজ কারি শাহাবুদ্দিন সাহেব সহ যত উলামায়ে কেরামদের নাম এমনকি সভাপতিগণ সাহেবদের নাম পোস্টারের মধ্যে আছে। আল্লাহ যেন প্রত্যেকের হায়াতের মধ্যে নেক হায়াত বাড়ায় দিয়ে একটি ইমান থেকে বলি আল্লাহুম্মা আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি বৃন্দগণ, সামনে উপস্থিত পিতৃ সমতুল্য বাবারা, হৃদয় স্পন্দন করে যে টুকরা যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, বাড়ির পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত শ্রদ্ধায় মা বোনেরা, সর্বপ্রথম আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে গোটা গ্রাম এমনকি তথা গোটা এলাকা থেকে যাচাই বাছাই করে আল্লাহ আমাদেরকে আল্লাহর মসজিদে একটি জান্নাতের মজলিসে আসার বসা, দুরূদ এবং জিকির পড়ার সুযোগ করে দিয়েছেন। সেই মহান মুনিবের আলিশান কালিমাতুশ শুকর আদায় করি, একটু ইমানে আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয়সদী, আমরা শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহর। আমরা জানছি শুকরিয়া, অনেক শ্রোতা আছে, আওয়াজ দিতে হবে, আওয়াজ দিলে আমারও ভালো লাগবে। বাহিরে যারা আছেন ওনারা চলে আসবেন। দোকানপাট করছে, দোকানপাট আছে, আনবেস্টি বিষয়টা ইনশাআল্লাহ সবাই আসবে। যারা কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক, নবীজির আশিক, আল্লাহর প্রিয় বান্দা যারা, খোদার কসম করে বলি বাহিরে কেউ থাকবে না, সবাই আসবে। আচ্ছা, আপনারা এখন তো দেখি এরকম প্রতিদিন হবে মাহফিল? এরকম হবে? এই যে মাহফিলটা সাজাইছেন আপনারা, টাকা ছাড়া না? টাকা লাগছে? লাগছে। কেন সাজাইছেন? উলামায়ে কেরামগণ বিভিন্ন জায়গা থেকে আসবেন, বিভিন্ন ধরনের নসিহত শোনাইবেন, তা থেকে আমরা কিছুটা হলেও আমল করার চেষ্টা করবো, তাই তো? ইনশাআল্লাহ বাহিরে যারা আছেন সবাই আসবে। তো আপনাদের আওয়াজ চাই, আপনারা যদি আওয়াজ দেন আমার কথা বলতে ভালো লাগে। এখন দেখি আপনাদের ইমানি পাওয়ার কতটুকু আছে, একটা আওয়াজ দিয়ে বলবেন। আমরা যে ইতিমধ্যে শুকরিয়া আদায় করলাম, কার শুকরিয়া আদায় করলাম? আল্লাহ। আল্লাহর শুকরিয়া যদি আমরা সারাটা জীবন করি, তারপরও কি আল্লাহর নিয়ামত সময় শুকরিয়া আদায় করে শেষ করা সম্ভব হবে? জি না, শেষ হবে না ইনশাআল্লাহ। এই আল্লাহর শুকরিয়া দান প্রসঙ্গে আমার যথা সময়ের ভেতরে আপনাদেরকে যতটুকু পরিমাণ পারি বোঝানোর চেষ্টা করব। তৌফিক দিতেন আমার আল্লাহ আমাকে কোরআন হাদিস ভিত্তিক বলার, আপনাদেরকে আমাদের সকলকে আমলের নিয়তে শোনা বলে আল্লাহুম্মা আমিন। এখন আমরা প্রথমে চলে আসি, এই যে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব, এই শুকরিয়াটা আদায় করবো আমরা কোন জায়গা থেকে ইঙ্গিত পাইলাম? আমরা সরাসরি ইঙ্গিত পাইলাম যে আমরা যে আল্লাহর শুকরিয়া আদায় করব, সরাসরি আমাদের বলে দিয়েছেন কে বাজান? একটা আওয়াজ দেবেন না কে? যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুলিল হামদুলিল্লাহ, একটু ইমান থেকে আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার। ওয়াকুলিল হামদুলিল্লাহ, আল্লাহ বলেন হাবিব আপনি জানাইয়া দেন। আল্লাহ বলতেছেন হাবিবকে, আমাদের নবীকে আপনি জানাইয়া দেন। কাদেরকে? আমাদেরকে। কি জানাই দিবেন? আলহামদুলিল্লাহ, অর্থাৎ সমস্ত প্রশংসা যেন আমি আল্লাহর জন্য হয়, আমার বান্দারা যেন একমাত্র আমি আল্লাহর প্রশংসা করি, আমি বান্দার আমার বান্দারা যেন সার্বক্ষণিক আমি আল্লাহর প্রশংসা করি, আমি আল্লাহর গুণগান করি, আমি আল্লাহর দাসত্ব করি, আমি আল্লাহর গোলামি করে। আওয়াজ দিয়ে বলতে হবে, কথা বলেছেন কে? আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন সরাসরি। কিন্তু আমরা কি ওই সমস্ত কিছুর মধ্যে অন্তর্ভুক্ত আছি? কিছু আছে, কিছু না। কিছু আছে, কিছু না। যদি থাকতাম, আমি যতটুকু জানি চট্টগ্রাম গ্রামে
এই মানুষ না, আর অনেক মানুষ আছে। হ্যাঁ, আমি তো আপনাদের এলাকায় 3 বছর তারাবি পড়িয়েছি। আমার আইডিয়া আছে এলাকার মানুষদের, তো হয়তো আপনারা অনেকে আমাকে নাই চিনতে পারেন, আর আমিও আপনাদের অনেকদেরকে আবার চিনতে পারতেছি না। প্রায় 3-4 বছর হয়ে গেছে, একটু সমস্যা হচ্ছে, যাই বিষয়টা না। তো আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি না, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ আমরা করতে জানি না। যদি জানতাম তাহলে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতাম, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতাম। যেমন আমরা একটা জিনিস লক্ষ্য করি, এই যে আপনার আমার এই পৃথিবীর জমিনে আল্লাহ আমাদেরকে বান্দা হিসেবে আশরাফুল মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ জাতি হিসেবে নির্বাচিত করেছেন, তাতে আমরা খুশি না বেজার? খুশি। খুশির আওয়াজ কি এমন? একটা আওয়াজ দিয়ে বলে খুশি না বেজার? শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত আমরা বলি আলহামদুলিল্লাহ। এর জন্য আল্লাহর অসংখ্য গণিত নিয়ামত আছে। আল্লাহর নিয়ামত যদি আপনি একটা একটা করে গণনা শুরু করেন, কিয়ামত হয়ে যাবে। আল্লাহর নিয়ামত গণনা শেষ করে সম্ভব হবে? আওয়াজ হবে। সম্মানিত সুদীরক্ত করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওরে আমার দুনিয়াবাসীর গোলামেরা শোনো শোনো, যদি তোমরা আমি আল্লাহর নিয়ামতগুলা গণনা করতে চাও, আমি আল্লাহর নিয়ামত সংখ্যা অগণিত, দুনিয়ার জমিন অসংখ্য গণিত, কিয়ামত হয়ে যাবে। আমি আল্লাহর নিয়ামত গণনা শেষ করে তোমাদের পক্ষে সম্ভব হবে না। একটু ইমানে আওয়াজ দিয়ে বলতে হবে, কথাটি বলেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহু আকবার। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহর নিয়ামত বান্দা একটা একটা করলে গণনা যদি করে তারপরও শেষ হবে না। সম্মানিত প্রিয়, সময় সংকীর্ণ, কথা দ্রুত বলবো, বোঝার চেষ্টা করবেন। আমরা আল্লাহর সমস্ত নিয়ামতগুলা একদিকে রাখলাম, শুধুমাত্র আমাদের আবায়াত দেহের মধ্যে আমার আল্লাহ কত দয়া মায়া করে কত নিয়ামত দিয়েছেন, সেই বিষয়ে একটু বলবো, বোঝার চেষ্টা করবেন। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, বুঝে থাকলে বলতে হবে, এই দুনিয়ার জমিনে আসার আগে আমরা কেউ কি কোনোদিন আল্লাহর কাছে বলেছিলাম, ওগো আল্লাহ আপনি আমাদেরকে মানুষ করে বানাইয়েন? কে বলছিলেন? কার মনে আছে? আল্লাহ তো চাইলে বানর বানাই দিতে পারতেন, আল্লাহ তো চাইলে পশু পাখিও বানাই দিতে পারতেন, আল্লাহ যা ইচ্ছা তা বানাই দিতে পারতেন। কিন্তু আল্লাহ কি করতেন? মায়া দয়া করে মানুষ হিসেবে বানাইছেন। শুধু মানুষ নয়, শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত হিসাবে আমার আল্লাহ আমাদেরকে নির্বাচিত করে সম্মানিত করেছেন। আওয়াজ দিবেন আল্লাহু আকবার। শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত। যেই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে অনেক নবীগণ ফরিয়াদ করেছেন, আমাদেরকে নবী না বানাইয়া আমাদেরকে আপনি আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীর উম্মত বানাইয়া দাও। নবীগণ আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, আর আমাদেরকে আমার আল্লাহ দয়া মায়া করে আখিরি জামানার নবী হিসাবে নির্বাচিত করেছে। আওয়াজ দিয়ে বলতে হবে, আমরা খুশি না বেজার? ভাইজান একটু মিষ্টি আওয়াজ দেন, ভিতরে একটু মিষ্টি আওয়াজ। আমরা যদি আখিরি জামানার নবীর উম্মত হতে পেরে খুশি হই, কলিজার টুকরা জীবন
তোমাকে লক্ষ্য করে বলি রে যুবক, আমার আল্লাহ তোমাকে নবীর উম্মত হিসেবে বানাইছে, এটা তোমার জন্য গর্বের বিষয়। কিন্তু যুবক, তুমি যে দোকানপাটে ঘোরাফেরা করবা, রাস্তাঘাটে ঘোরাফেরা করবা, আর গ্রামের মুসল্লিনে গ্রামগণ একটা জান্নাতের বাগান সাজাইবেন, এটা তোমার জন্য সুন্দর দেখায় না? সুন্দর দেখায় না? নবীজির জান্নাতের জবানে মোবারক বলেন, এইরকম জান্নাতের বাগানে আমার আল্লাহ যে বান্দা জান্নাতের মজলিসে বসবে, জান্নাতের মজলিসে বসবে, আমার আল্লাহ বলেন আমার যেই বান্দা এইরকম দিন মজলিসে বসবে, আমার আল্লাহ বলেন আমার ফেরেশতারা আমার সমস্ত উম্মতদের চতুর্দিকে ঘেরাও করে বসে আছে, ঘেরাও করে বসে আছে, এবং তাদের নূরের টানা আমার সমস্ত বান্দাদের, এই যে সফিরপুর মসজিদের মধ্যে বসে আছে, আমার ওই সমস্ত বান্দাদের মাথার ছায়ার উপরিভাগে রহমতের ফেরেশতাদের নূরের টানা আছে। আওয়াজে বলা যাবে কি আল্লাহু আকবার। আমরা যে জায়গায় বসে আছি, রহমতের ফেরেশতাদের ডান আমাদের মাথার উপরে আছে। ইতিমধ্যে কি আল্লাহর কোন আযাব আর গজবে আমাদেরকে পাবে? আওয়াজটা বলতে হবে, পাবে। সম্মানিত প্রেক্ষক বলতে চাচ্ছিলাম, লক্ষ্য করুন, এই যে আমার আল্লাহ আমাদেরকে অত্যন্ত দয়া মায়া করে দুনিয়ার জমিনে পাঠাইলেন, আমার আল্লাহ চাইলে আমার একটা হাত ভেঙে দিতে পারতে, আমার আল্লাহ চাইলে আমাকে অন্ধ হিসাবে বানাইতে পারতেন, আমার আল্লাহ চাইলে আমার একটা পা পঙ্গু করে রাখতে পারতেন, আমার আল্লাহ চাইলে আমাকে অসুস্থ তরাত অবস্থায় ঘরের বিছনার মধ্যে শোয়ায় রাখতে পারতেন। কিন্তু আমার আল্লাহ আমাকে সুস্থতার দেহ দিয়েছেন, সুস্থতার দেহ দিয়েছেন, আমার আল্লাহ সুস্থতার জিন্দেগি দিয়েছেন। অমুসলমান যুবক ভাইয়েরা শোনো, সুস্থতার জীবন আল্লাহ আপনাকে কেমন করে দিয়েছেন। আরে যুবক, আমার আল্লাহ তোমাকে একটা সুন্দর দেহ দিয়েছেন, তোমার শরীরের মধ্যে কোনো অসুস্থতা নাই, তোমার হাত ভালো, তোমার চক্ষু ভালো, তোমার সবকিছু ভালো, তোমার পা ভালো। এই যে আল্লাহ ভালো রেখেছেন, কেন রেখেছেন জানো নি? আমার আল্লাহ বলে আমার বান্দা এই সফিপুর গ্রামবাসীর উদ্যোগে হযরত বেলাল শাহ এবং গ্রামের মুর্দেগাদের সালে সব উপলক্ষে একটা ওয়াজ মাহফিল হবে। অন্ততপক্ষে 10 থেকে 15 দিন আগে রাস্তার আনাচে কানাচে এইরকম পোস্টার টাঙ্গিয়ে দেওয়া হয়েছে। আমার আল্লাহ বলে আমার বান্দারা ওই জায়গার মধ্যে যাবে, আমার বান্দারা ওই জায়গার মধ্যে যাবে। আমি আল্লাহর কাছে গিয়ে রুনা জারি করে কান্না করে, আমি আল্লাহর কাছে বান্দা হাত তুলে, বান্দা সারা জীবনের গুনাহ সম্মুখে এনে আমি আল্লাহর কাছে কান্না করে করে বান্দার সমস্ত গুনাহের কথা বলবে। আল্লাহ বলে ফেরেশতারা সাক্ষী থাকো, আমার বান্দার এই চোখের পানি নাকের ডগায় চলে আসার আগে আগে আমি আল্লাহ বান্দার জীবনের তামাম গুনাহ মাফ করে দেব। ঈমান থেকে আওয়াজ দিয়ে বলা যাবে আল্লাহু আকবার। সম্মানিত প্রেক্ষক বলতে চাচ্ছিলাম, আপনি আমি আল্লাহর কাছে কোনো অনুরোধ করি নাই, কোনো দরখাস্ত করি নাই। ওগো আল্লাহ, আমাকে আপনি মানুষ হিসাবে বানাইলেন, আমাকে সুস্থতার জীবন দেন, কেউ কোনোদিন বলি নাই। কিন্তু দেখো আপনার আমার আল্লাহ আপনাকে আমাকে কত সুন্দর দেহ দিয়ে বানাইছেন। আল্লাহ কত সুন্দর চক্ষু দিয়েছেন। কেন চক্ষু দিয়েছেন? আল্লাহ বলে বান্দার ভিতরে চক্ষু দিলাম, আমি আল্লাহর মসজিদে বান্দা দৌড়াইয়া যাবে, বান্দা চক্ষু দ্বারা দেখে দেখে আমার কোরআন তেলাওয়াত করবে। বান্দা চব্বিপুর গ্রামের মসজিদে জান্নাতের ওয়াজ, জান্নাতে বাগান ওয়াজ মাহফিল হচ্ছে, বান্দা তুই সুন্দর করে রাস্তা দেখে দেখে ওই জায়গার মধ্যে যাবে। বান্দার আমি আল্লাহ করে পা দিলাম, পা দিয়ে হেঁটে হেঁটে আমি আল্লাহ মসজিদের দিকে দৌড়াইয়া যাবে, গিয়ে আমি আল্লাহকে সিজদা করবে। বান্দা তোরে সুন্দর আমি হাত দিলাম, সুন্দর হাত দিলাম। বান্দারে মাটির মধ্যে সিজদা দিবে, হাত দিয়ে এইভাবে চাপাইয়া ধরবে।
বান্দা জাপানে ছাপ দিয়ে আমি আল্লাহকে সিজদা করবি। বান্দা তুই যখন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা যখন বান্দা বলবি, তখন আমি আল্লাহ তুই বান্দা এতটা নিকটবর্তী হয়ে যাই, এতটা নিকটবর্তী হয়ে যাই আমি আল্লাহ। আর কোন সময় আমার বান্দার এতটা নিকটবর্তী হই না। যখন আমার বান্দা সিজদায় যায় সুবহান রাব্বিয়াল আলা বলে, ওই সময় আমি আল্লাহ বান্দার বেশি নিকটবর্তী হয়ে যায়। আওয়াজে বলা যাবে কি আল্লাহু আকবার। কিন্তু বান্দা তো বুঝেন আল্লাহ সুস্থতার জীবন কেমন দিয়েছেন। ও যুবক ভাই শুনো, আল্লাহ তোমাকে সুন্দর দেহ দিয়েছেন, আল্লাহ তোমাকে চোখ দিয়েছেন, আল্লাহ তোমাকে জিহ্বা দিয়েছেন, আল্লাহ তোমাকে ঠোঁট দিয়েছেন। তুমি আল্লাহর কয়টা নিয়ামতের শুকরিয়া আদায় করবা? এই যুবক লক্ষ্য করুন, আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। একটু ঈমান থেকে আওয়াজে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ ওই জায়গার মধ্যে বান্দাকে প্রশ্ন করে, বান্দা আমি আল্লাহ কি তোকে দুইটা চক্ষু দেই নাই? বলে আল্লাহু আকবার। আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাইন। বান্দা আমি আল্লাহ কি তোকে দুইটা চক্ষু দেই নাই? তোকে দুইটা চক্ষু দেই নাই। আবার আল্লাহ বলেন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। এবং আমি আল্লাহ তুই বান্দাকে কি জিহ্বা দেই নাই? এমনকি আমি আল্লাহ তোকে দুইটি ঠোঁট দেই নাই। এ মুসলমান যুবক ভাইয়ের আওয়াজ দিয়ে বলতে হবে, আপনার আমার ইতিমধ্যে আমার আল্লাহ দুইটা চক্ষু, দুইটা ঠোঁট, দুইটা জিহ্বা, আমার আল্লাহ পরিপূর্ণ সুস্থতার জীবন দিয়েছেন, বলে ঠিক কিনা? আল্লাহ বলে বান্দা শুধু এইটুকুন নাই রে, এইটুকুন নাই। এই যে আমি আল্লাহ তোকে এইটুকুন দিলাম, এইটুকুনের নিয়ামত যদি তুই কাজে লাগাস না, সুস্থতার দেহ দিলাম, শুধু আলহামদুলিল্লাহ বললে চলবে না। বান্দা এই যে তোর আমি হাত দিলাম, হাতের যে সমস্ত কাজ আছে হাত দ্বারা তুই নেকের কাজ করবে। ওরে বান্দা পা দিলাম, পা সুস্থ দিলাম, পা দ্বারা তুই যত কাজ নেকের করবে তা যদি আদায় করো নিয়ামত আদায় হয়ে যাবে। আর যদি বান্দা তা না করো, আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহ বলে দিলাম যে হাতকে তুমি তোমার জীবনে এত আরাম দিয়ে সুস্থ রেখেছো, যে পাকে তুমি এখন ঘরের মধ্যে বিছানার মধ্যে শুয়ে আছো, তুমি লেপের কম্বলের নিচ থেকে বের হচ্ছ না, এই জান্নাতের বাগানের দিকে আসছো না, তুমি মনে মনে ভাবতেছো তোমার ঠান্ডা লেগে যাবে। কিন্তু আমার আল্লাহ বলে বান্দা ঠান্ডা তোর এই ঠান্ডা থাকবে না যদি জান্নাতের বাগানে যাও। আমি আল্লাহ তার বিনিময়ে কাল হাসরের ময়দানে এই মাহফিলকে নাজাতের ওসিলা বানায় দিব। বলে সুবহানাল্লাহ। নাজাতের ওসিলা আমার আল্লাহ বানায় দিতে পারে। সম্মানিত প্রশ্ন লক্ষ্য করুন, বলতে যাচ্ছিলাম কাল কঠিন বিভীষিকাময় হাসরের ময়দানে আল্লাহর সম্মুখে যখন আপনি আমি দাঁড়াইব, আল্লাহর সম্মুখে যখন আপনার আমার সমস্ত হিসাব নিকাশ নেওয়া হবে, তখন আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা হাতের মধ্যে দিয়ে দিবেন। আমরা নিজে নিজে পাঠ করতে থাকবো, নিজে নিজে পাঠ করতে থাকবো। যখন দেখা যাব আপনার আমার মুখ দিয়ে কোনো মিথ্যা কথা বলি, তখন আমার আল্লাহ আপনার আমার মুখকে মোহর মেরে দিবেন, মুখকে বন্ধ করে দিবেন। আপনার আমার আল্লাহ আপনার আমার মুখ বন্ধ করে দিবেন। যখন মিথ্যা কথা বলবো, তখন আমার আল্লাহর ক্রোধ থেকে হাতের জবান খুলে দিবে। তখন আমার আল্লাহ পায়ের জবান খুলে দিবেন। শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের জবান আমার আল্লাহ খুলে দিবেন। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
যেদিন তাদের কৃতকর্ম সম্পর্কে তাদের বিরুদ্ধে তাদের জিহ্বা, তাদের হাত, তাদের পা আমি আল্লাহর সম্মুখে সাক্ষী দিবে। বান্দা বলবে, আল্লাহ আমি মুয়াজ্জিন সাহেব যখন হাইয়া আলাস সালাহ বলতো, তখন আমি মসজিদের দিকে দৌড়াইয়া নামাজে যাইতাম। তখন পা সাক্ষী দেবে, আল্লাহ আপনার বান্দা মিথ্যা কথা বলতেছে। ওগো আল্লাহ আপনার বান্দা মিথ্যা কথা বলতেছে। আল্লাহ পায়ের জবান খুলে দিবেন, তখন ওই পা আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, সাক্ষী দিবে। যখন আমি বলবো, আপনি বলবো, ওগো আল্লাহ দুনিয়ার জমিনে হাত দ্বারা মাটির মধ্যে ছাপ দিয়ে আপনি আল্লাহকে সেজদা করতাম। দেখা যায় আপনার আমার জীবনে কোনো সেজদা নাই, নামাজ নাই, নামাজ নাই। এই হাত দিয়ে কোনদিন কোরআনকে স্পর্শ করে করে আপনি আমি তেলাওয়াত করি নাই। কিন্তু আল্লাহর কাছে বলবো, আল্লাহ হাত দিয়ে ছাপ দিয়ে আমি সেজদা করেছি, এই হাত দিয়ে আপনার কোরআন আমি ধরে ধরে তেলাওয়াত করেছি। যদি মুখ দিয়ে আমরা মিথ্যা কথা বলি, আমার আল্লাহ মুখের জবান বন্ধ করে দিবেন। আর সেই সময় আমার আল্লাহ হাতের জবান খুলে দিবেন, হাতের জবান খুলে দিবেন। এই হাত আল্লাহর কাছে নালিশ করবে, ওগো আল্লাহ আপনার বান্দা মিথ্যা কথা বলতেছে, গো আল্লাহ আপনার বান্দা যা বলতেছে সব মিথ্যা। ওগো আল্লাহ আপনার বান্দা যা বলতেছে সব মিথ্যা। তখন আমার আল্লাহ বলবে, বান্দারি যে জীবনের জন্য তুমি এই হাত, এই পা, এই শরীরকে তো সুস্থ রাখলা, আমি আল্লাহর গোলামি থেকে বঞ্চিত থেকে আমি আল্লাহর সাথে নিমক হারামি করলা। বান্দা আজকে তোমার দেহ, তুমি বান্দার বিরুদ্ধে আমি আল্লাহর কাছে সাক্ষী দিচ্ছে। অযুবক পায়েরা লক্ষ্য করুন, এই জীবন থাকতে আপনাকে আমাকে, অযুবক লক্ষ্য করো, আপনার আমার সঙ্গের যুবক একসঙ্গে খেলাধুলা করেছিলাম, একসঙ্গে স্কুলে যাইতাম, মাদ্রাসায় যাইতাম, একসঙ্গে আড্ডা দিতাম। কিন্তু দেখা যায় আজকে এমন যুবক, এমন বন্ধু, এমন বন্ধু আমার সঙ্গে একসাথে চলাফেরা করলো, আজকে সে অন্ধকার কবরে। আর আমি দুনিয়ার জমিনে কোন সুস্থ আছি এমন নজির প্রমাণ আছে না নাই? আমি সুস্থ এখন আছি, আর বন্ধু খবরে গেছে। তো কোন তো দেখি মৃত্যুর কোন গ্যারান্টি আছে? আওয়াজ দেখুন, মৃত্যুর গ্যারান্টি আছে? মৃত্যুর কোনো গ্যারান্টি নেই, মৃত্যুর কোনো গ্যারান্টি নেই। এর জন্য সম্মানিত প্রাসঙ্গিক বেশি পরিমাণে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহর হাবিব নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। কি শিক্ষা? আল্লাহর নবী একজন মাসুম, ওনার জীবনে কোনো গুনাহ নাই। যদি আল্লাহর কোনো বান্দা মনে মনে সন্দেহ ধারণ করে আল্লাহর নবীর গুনাহ আছে, তার কি আদৌ ঈমান থাকবে? না না, তারও আদৌ ঈমান থাকবে না। আল্লাহর নবীর জীবনে কোনো গুনাহ নাই। আল্লাহর নবীগণ হলেন একদম নিষ্পাপ, আল্লাহর নবীগণ হলেন একদম মাসুম। আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের মধ্যে দাঁড়াইতেন, অনেক বেশি সময় রাত্র বেলায় আল্লাহর গোলামি করতেন, অনেক বেশি সময় নামাজ আদায় করতেন, অনেক লম্বা সিজদা করতেন। আম্মা জানা আয়েশা বলেন, আল্লাহর হাবিব যখন সিজদার মধ্যে যাইতেন, আমি আয়েশা মনে করতাম আল্লাহর হাবিব হয়তো ইন্তেকাল করেছেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা নবীজির পা মোবারকের মধ্যে এইভাবে একটু চিমটি খাইতেন। আল্লাহর হাবিব এইভাবে আবার পাটা নাড়াচাড়া করতেন। আম্মা জানা আয়েশা ভাবতেন যে আল্লাহর নবী এখনো জীবিত আছেন। আল্লাহর নবী অনেক বেশি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেন, আল্লাহ নিয়ামত সময় কৃতজ্ঞতা প্রকাশ করতেন। আম্মা জানা আয়েশা বলে, ওগো নবীজি, আপনি তো আল্লাহর একজন প্রিয় নবী হাবিবুল্লাহ, আপনি কেন এত বেশি পরিমাণে আল্লাহর গোলামি করে, আপনি কেন এত বেশি পরিমাণে আল্লাহর নিয়ামতে কৃতজ্ঞতা প্রকাশ করেন? আল্লাহর নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা। আওয়াজে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহর হাবিব বলেন, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা। ও আয়েশা, তাহলে শুনো, আমি কি একজন কৃতজ্ঞ আল্লাহর বান্দা হব না? আমি আল্লাহর একজন নবী হাবিবুল্লাহ, আমার কারণে আমার আল্লাহ এই দুনিয়ার জমিন বানাইলেন।
আমি নবীর কারণে আল্লাহ ভূমণ্ডল বানাইলেন, আমি নবীর কারণে আল্লাহ নবমণ্ডল বানাইলেন, আমি নবীর কারণে আমার আল্লাহ দুনিয়ার জমিনে গাছপালা তরুলতা চাঁদ সূরজ বৃক্ষরাজি যা কিছু আছে জান্নাত জাহান্নাম সমস্ত কিছু আমি নবীর জন্য বানাইলেন। ওরে আয়েশা, আমি কেমন করে আমার আল্লাহর সাথে নিমক হারামি করব? এর জন্য আল্লাহর হাবিব বলেন, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা। সম্মানিত প্রিয় লক্ষ্য করুন, যদি আমার আল্লাহর কোন বান্দা আল্লাহর নিয়ামত পাইয়া আল্লাহর শুকরিয়া আদায় করেন, আল্লাহর শুকরিয়া আদায় করে না, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে বলেন, আমার কোন বান্দা যদি আমি আল্লাহর নিয়ামত পাইয়া আমি আল্লাহর শুকরিয়া আদায় করে না, আমি আল্লাহ আমার সেই বান্দাকে কঠিন শাস্তি দিব, কঠিন শাস্তি দিব। অসফিরপুর গ্রামের যুবক ভাইরা আওয়াজে বলতে হবে, আমরা কি আল্লাহর আযাব আর গজব পেতে চাই? আল্লাহর আযাব আর গজব কেউ পেতে চায় না, সবাই আল্লাহর জান্নাত চায়। এর জন্য যুবক ভাইরা লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আমার যেই বান্দা আমি আল্লাহ নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ শুকরিয়া আদায় করবে, কৃতজ্ঞতা প্রকাশ করবে, আমি আল্লাহ আমার ওই বান্দাকে আরো উত্তম নিয়ামত বাড়াইয়া দিব। ঈমান থেকে আওয়াজে বলি আল্লাহু আকবার। আল্লাহর যেই বান্দা আল্লাহর নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করবে, আমার আল্লাহ ওই বান্দাকে উত্তম বিনিময় বাড়াইয়া দিবে। আর যদি দেখা যায় আল্লাহর বান্দা আল্লাহর নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করে না, আল্লাহর নিয়ামত পাইয়া কৃতজ্ঞতা প্রকাশ করে না, আমার আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যদি আমি আল্লাহর আমার বান্দা আমার নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করে না, অকৃতজ্ঞতার দলের অন্তর্ভুক্ত হয়ে যায়, কৃতজ্ঞতা প্রকাশ করে না, আমি আল্লাহ আমার ওই বান্দাকে কঠিন আযাবের মধ্যে পরিণত করব। আমি আল্লাহ আমার ওই বান্দাকে কঠিন শাস্তি দিব, কঠিন শাস্তি দিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে এইভাবে মজলিসের মধ্যে বসে বনি ইসরাইলের যুগের একটি ঘটনা বললেন। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর নবী বনি ইসরাইলের সেই সময়কার একটি ঘটনা বললেন, যেই ঘটনা সহিহ আল বুখারীর মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বনি ইসরাইলের যুগে আল্লাহর তিনজন বান্দা ছিল। আল্লাহ সেই তিনজন বান্দাকে পরীক্ষা করার জন্য ইচ্ছা পোষণ করলেন, আল্লাহর বান্দারা আল্লাহ মুখী আছে না আল্লাহ মুখী থেকে দূরে সরে গেছে। আমার আল্লাহ সেটা যাচাই বাছাই করার জন্য আমার আল্লাহ রহমতের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতুস সালামকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন, বন্ধু যাও কি আমার বান্দাদেরকে তুমি একটু পরীক্ষার সম্মুখীন করো, আমার বান্দাদেরকে একটু পরীক্ষার সম্মুখীন করো। তিনজন বান্দাদের মধ্য থেকে কি আলোচনা ভালো লাগতেছে না? শেষ করে দেব? জি না, আমার বাইরে উঠে করতেছে, আসলে সুন্দর লাগে না। তো আল্লাহর তিনজন বান্দা, একজন হলো শ্বেতরোগী। শ্বেতরোগী কি বুঝেন? আমাদের গ্রাম্য ভাষায় যেটাকে দলহিস্তি, কিছু সাদা চামড়া কিছু কালো, এইরকম অসুস্থতাকে শ্বেতরোগী বলে। দুই নম্বর আল্লাহর যে বান্দা, সে হলো টাকলা, টাক মাথা, মাথার মধ্যে কোনো চুল নাই। তিন নম্বর আল্লাহর যে বান্দা, তার চক্ষু নাই, চক্ষু অন্ধ। এখন যার চক্ষু নাই, যার একটা হাত নাই, যার একটা পা নাই, সে জানে পায়ের কি মর্যাদা, সে জানে চক্ষুর কি দাম, সে জানে হাতের কি দাম, বলে ঠিক কিনা? আপনার আমার আছে আল্লাহ, এর জন্য আপনি আমি বুঝি না। যার চক্ষু নাই, অন্ধ মানুষ, তার পাশে যাই আপনি নীরবে বলেন, রে ভাই তোমার যে চক্ষু নাই, তোমার কি একটু আক্ষেপ হয় না? তোমার কি একটু কষ্ট জাগে না? দুনিয়ার জমিন দেখবা আল্লাহ সেই বান্দা বড় আফসোস করে বলে, যদি একটা সেকেন্ডের জন্য আমার আল্লাহ আমাকে চক্ষুর আলোটা দিয়ে দিত, তাহলে আমি আল্লাহর নিয়ামত শুকরিয়া আদায় করতাম অনেক বেশি। বলে সুবহানাল্লাহ। আল্লাহ কি করলেন? তিনজন আল্লাহ বান্দাকে পরীক্ষা করার জন্য
ইচ্ছা পোষণ করলেন। জিবরাইল আলাইহিস সালামকে প্রথমেই শ্বেতরোগী ব্যক্তির কাছে পাঠাইয়া দিলেন। শ্বেতরোগী ব্যক্তির কাছে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আসার পর শ্বেতরোগী ব্যক্তিকে বললেন যে, হে আল্লাহর বান্দা, আমার দিকে লক্ষ্য করুন, হে আল্লাহর বান্দা, আমি এমন একজন আল্লাহর প্রিয় বান্দা, আমি হলাম মুস্তাজাবুদ দাওয়া, আমি আল্লাহর কাছে যা ফরিয়াদ করি আমার আল্লাহ তা কবুল করে নেন। সুবহানাল্লাহ বলবেন না? জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, কিন্তু জিবরাইল আলাইহিস সালাম ওনার পরিচয় আত্মগোপন করে রেখেছেন। উনি একজন মুসাফির বেশে, সাধারণভাবে মুসাফির বেশে এসে উনি কি করছেন, মানুষদের সম্মুখে প্রকাশ করতেছেন, প্রদর্শনী করতেছেন। সম্মানিত প্রশ্ন লক্ষ্য করুন, রহমতের ফেরেশতা জিবরাইল এসে বললেন, আমি একজন আল্লাহর একজন প্রিয় বান্দা, আমি যদি আল্লাহর কাছে হাত তুলে যা ফরিয়াদ করি আমার আল্লাহ কবুল করে নেয়। ওরে আল্লাহর বান্দা, তোমার কি ইতিমধ্যে আল্লাহর কাছে কোনো কিছু চাওয়ার আছে? তোমার কি কোনো চাহিদা আছে? আল্লাহর কাছে কি কোনো কিছু চাওয়ার আছে? আল্লাহ সেই বান্দা বলে, ও মুসাফির, আমি অনেক দিন যাবত এই যে আমার শরীরের মধ্যে শ্বেত রোগ দেখতেছেন, এই শ্বেত রোগের কারণে আমি অনেক বেশি কষ্ট অনুভব করতেছি। ওরে মুসাফির, আল্লাহর বান্দা, এই শ্বেত রোগ থাকার কারণে সমাজের মানুষেরা আমাকে ঘৃণা করে, সমাজের ভালো ভালো অনুষ্ঠানে যেতে পারি না, সমাজের মানুষেরা আমাকে অন্য চোখে দেখে, আর এই চোখে দেখে আমাকে সবাই ঘৃণা করে, সবাই ঘৃণা করে। কিন্তু আমার আল্লাহ যদি আমার এই শরীরটা সুস্থ করে দিতেন, আমি অত্যন্ত খুশি হয়ে যাইতাম, অত্যন্ত খুশি হয়ে যাইতাম। তখন কি করলেন? জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত তুলে বললেন, আল্লাহ, আপনার বান্দা শুধুমাত্র চাইতেছে তার এই অসুস্থতার শরীরটা আপনি সুস্থ করে দিবেন। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ শ্বেত রোগী বান্দার শরীরটা সুস্থ করে দিলেন। বলে আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে বান্দার শরীর আমার আল্লাহ সুস্থ করে দিলেন। আবার রহমতের ফেরেশতা জিবরাইল প্রশ্ন করলেন, ওরে আল্লাহর বান্দা, শোনো শোনো, আর তোমার কি কোনো ইচ্ছা পোষণ আছে? আর কি আল্লাহর কাছে কোনো কিছু চাওয়ার আছে? আল্লাহ সেই বান্দা বলে, মুসাফির, আমি একজন গরিব মানুষ, আমার অনেক বড় পরিবার পরিজন নিয়ে বড় অসহায়ের মধ্যে আছি। যদি আমার আল্লাহ আমাকে একটা গাভী উটনি দিয়ে দিতেন, তাহলে এই উটনি দ্বারা আমি আমার পরিবার পরিজনকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতাম। বলে সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত তুলে ফরিয়াদ করলেন, আল্লাহ, আপনার বান্দা আপনার কাছে একটা গাভী উটনি চাইতেছে। রহমতের ফেরেশতা জিবরাইল আল্লাহর কাছে ফরিয়াদ করে যখন এই কথা বললেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ একটা হৃষ্ট পুষ্ট গাভী উটনি ওই বান্দাকে দিয়ে দিলে। বান্দা তো মহা খুশি, যা চাইলাম তা পাইয়া গেলাম। যাই হোক, রহমতের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর ওই বান্দার কাছ থেকে বিদায় নিয়ে গেলেন। তুমি যা চাইছো আমি আল্লাহর কাছে চাইলাম, আল্লাহ দিয়ে দিয়েছেন, তুমি এখন তোমার পরিবার পরিজন নিয়ে সুন্দর করে জীবন যাপন করো। হযরত জিবরাইল আলাইহিস সালাম 2 নম্বর যে আল্লাহর বান্দা, যে হলো টাকলা, যার মাথার মধ্যে কোনো চুল নাই, ওই বান্দার সম্মুখে গেলেন। রহমতের ফেরেশতা জিবরাইল যায় বলে, ও আল্লাহর বান্দা, আমি আল্লাহর এমন একজন বান্দা, আমি হলাম আল্লাহর প্রিয় বান্দা, আমি আল্লাহর কাছে হাত তুলে চাইতে দেরি হয়, আমার আল্লাহ দিতে দেরি হয় না। আওয়াজ পরে করে বলা যাবে আল্লাহু আকবার। ওরে আল্লাহর বান্দা, তোমার কাছে আমি আসলাম, তোমার কি কোনো চাহিদা আছে আল্লাহর কাছে? ওই বিচারা টাকলা মাথা, যার মাথার চুল নাই, সে জানে চুল কত মজা। মাথার মধ্যে চুল থাকলে বান্দার চেহারার সৌন্দর্য বাসায়। আল্লাহর ওই বান্দা বলে, ও মুসাফির, আমার অনেকদিন যাবত মাথার মধ্যে চুল গজায় না, মাথার মধ্যে কোনো চুল নাই, আমার মাথার মধ্যে চুল নাই। সমাজের মানুষেরা আমাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে,
সমাজের মানুষেরা আমাকে নিয়ে মজা নেয়, আমার বড় কষ্ট হয়। যদি আমার আল্লাহ আমার মাথার চুলটা গজাইয়ে দিতেন, আমি অত্যন্ত আনন্দিত এবং খুশি হয়ে যাইতাম। আওয়াজ দিয়ে বলা যাবে আল্লাহু আকবার। রহমতের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহ, আপনার বান্দার জীবনের আফসোস হলো মাথার মধ্যে চুল নাই। বান্দা আপনার কাছে চুলটুকুন চাইছে, আবু আল্লাহ আপনার বান্দার মাথার মধ্যে চুল গজাইয়ে দাও। সঙ্গে সঙ্গে দেখা যায় জিবরাইল আলাইহিস সালামের দোয়া একদিকে শেষ হয়েছে, বান্দা অন্যদিকে মাথার মধ্যে হাত বুলাইয়ে দেখে বান্দার মাথার যেইভাবে ছোট্টবেলায় চুল ছিল আমার আল্লাহ সেইভাবে বান্দার মাথার মধ্যে চুল গজাইয়ে দিছে। আওয়াজে বলা যাবে কি আল্লাহু আকবার। বান্দার মাথার মধ্যে আল্লাহ চুল গজাইয়ে দিছে, বান্দা মহা খুশি, বান্দা বড় আনন্দিত। রহমতের ফেরেশতা জিবরাইল বলে, আল্লাহর বান্দা, যা চাইবারে কোন চাইয়া নামার পাইবা না আমাকে। চুল তো পাইলা, মাথা সুন্দর হয়ে গেল, সুন্দর একটা চেহারা তোমার হয়ে গেল, তুমি কি আল্লাহর কাছে তোমার জীবনে আর কোনো কিছু চাও? আল্লাহ সে বান্দা বলল, ও মুসাফির, আমি একজন গরিব মানুষ, আমার পরিজন নিয়ে বড় অসহায়ের মধ্যে আছি। আমি একজন গরিব, আমি বড় অসহায়। যদি আমার আল্লাহ আমাকে একটা গাভী দিয়ে দিতেন, তাহলে ওই গাভী দ্বারা আমি যেইভাবেই হোক না কেন আমার পরিজন নিয়ে থাকতাম, এবং সেই গাভী যখন বাচ্চা দিত, বাচ্চা দেওয়ার পরে দুধগুলা দোহন করে আমরা খাইতাম, বাঁচতাম। আল্লাহ রহমতের ফেরেশতা জিবরাইল আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহ, আপনার বান্দা মাত্র একটা গাভীন আপনার কাছে চাইছে, রহমতের ফেরেশতা জিবরাইল হাত নামাইতে দেরি হয়, আমার আল্লাহ বান্দাকে একটা গাভী দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। দেখতেছেন যুবকরা আসতেছে, আমি জানি যুবকরা আসবে, আরো আসবে, বলেন একবার আলহামদুলিল্লাহ। প্রথমে কে শ্রোতা ছিল না আরো কম ছিল? আসবে, কেননা যুবকরা হলো ইসলাম প্রেমিক। যদিও আমার যুবক নামাজ পড়ে না, জিকির আজকার করে না, একটা কাফের কুখ্যাত বেঈমান যদি ইসলামকে নিয়ে কটূক্তি করে, কোরআনকে নিয়ে যদি ব্যঙ্গচিত্র করে, নবীর শান মান ইজ্জত আজমত নিয়ে যদি একটা কুখ্যাত কাফির ব্যঙ্গচিত্র করে, দেখবেন সবার আগে আমার আপনার যুবক মাটির মধ্যে চাপায় পড়বে, ঠিক কিনা? এর জন্য সম্মানিত প্রেরণা, আমার সমস্ত আলোচনা থেকে আমার যুবকদেরকে নিয়ে, আমি একজন তরতাজা যুবক, আমার যুবককে ছাই আমি জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে, আমি আমার ভাইকে জান্নাতের পথ দেখাই দিতে চাই। এর জন্য বলতে চাচ্ছিলাম, আল্লাহ সেই বান্দা আল্লাহর কাছে বলল, আমি একটা গাভী চাই। রহমতের ফেরেশতা আল্লাহর কাছে বললেন, আল্লাহ সঙ্গে সঙ্গে বান্দাকে একটা গাভী দিয়ে দিলেন। রহমতের ফেরেশতা বললেন, তোমার কি আর কোনো কিছু চাওয়ার আছে? আল্লাহ সে বান্দা বলে, ওগো মুসাফির, আমার আর কোনো কিছু চাওয়ার নাই। রহমতের ফেরেশতা জিবরাইল আল্লাহর ওই বান্দার কাছ থেকে বিদায় নিয়ে 3 নাম্বার বান্দা, তার চক্ষু নাই। যার চক্ষু নাই সে জানে চক্ষুর কত দাম, যার চক্ষু নাই সে জানে চক্ষুর কত মর্যাদা। আল্লাহর ওই বান্দাকে রহমতের ফেরেশতা দিয়া বললেন, ও আল্লাহর বান্দা, আমি হলাম আল্লাহর একজন প্রিয় বান্দা, আল্লাহর কাছে আমি যা চাই আমার আল্লাহ তা দিয়ে দে। ওরে আল্লাহর বান্দা, তোমার কাছে প্রশ্ন, তুমি কি ইতিমধ্যে আল্লাহর কাছে কোনো কিছু চাইবা? আল্লাহ সেই বান্দা বলি, আমি ছোট্টবেলা থেকে চক্ষু দ্বারা দেখি নাই। আমি একজন অন্ধ মানুষ। এই পৃথিবী আমার আল্লাহ কালো বানাইলেন না সাদা বানাইলেন, জন্মের পর থেকে একদিনও দেখি নাই। ও মুসাফির, আপনি যেহেতু বলতেছেন আপনি হলেন মুস্তাজাবুদ দাওয়া একজন ব্যক্তি, তাহলে আপনি আল্লাহর কাছে শুধুমাত্র হাত তুলে বলুন, আমার আল্লাহ যেন আমার চক্ষুটা ভালো করে দেয়। রহমতের ফেরেশতা জিবরাইল
আল্লাহর কাছে হাত তুলে বলে, ওগো আল্লাহ, আপনার বান্দা জন্মের পর থেকে কোনোদিন চক্ষু দ্বারা দেখে নাই গো আল্লাহ, আপনার বান্দা চক্ষুটা আপনি ভালো করে দেন, ভালো করে দেন। রহমতের ফেরেশতা জিবরাইল হাত নামাইলেন, ফরিয়াদ শেষ করলেন। বান্দা সঙ্গে সঙ্গে দেখতে পায় বান্দার সম্মুখে একজন মুসাফির, এত সুন্দর আল্লাহর একজন বান্দা দাঁড়ায় আছেন। বান্দা উপরের দিকে তাকায়, দেখে এত সুন্দর করে আবার আল্লাহ কুটিবিহীন আসমান বানাইছেন, কুটিবিহীন আসমান বানাইছেন। বান্দা জমিনের দিকে তাকায়, বান্দা জমিনের দিকে তাকায়, দেখে বান্দা এত সুন্দর সবুজ শ্যামল একটা মাঠ। এর জন্য সম্মানিত প্রিয় সুধী, এই যে আমার আল্লাহ আসমান বানাইলেন, এই যে আমার আল্লাহ জমিন বানাইলেন, আমার আল্লাহ কোন কিছু আপনার আমার জন্য খামাকা বানান নাই। আমার আল্লাহ আসমান আপনার আমার ফায়দার জন্য বানাইছেন, আবার জমিন আমার আল্লাহ ফায়দার জন্য বানাইছেন। কেমন করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ। আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাযী জাআলা লাকুমুল আরদা, আল্লাহ বলেন তোমাদের জন্য আমি আল্লাহ আসমান বানাইলাম। আল্লাযী জাআলা লাকুমুল আরদা, তোমাদের জন্য আমি আল্লাহ জমিন বানাইলাম। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ, আমি আল্লাহ তোমাদের জন্য ছাদ স্বরূপ আমি আল্লাহ আসমান বানাইলাম, বিছানা স্বরূপ আমি আল্লাহ তোমাদের জন্য জমিন বানাইলাম। বান্দারা কেন জানো না, আমি আল্লাহ তোমার জন্য ছাদ বিশিষ্ট আসমান বানাইলাম। এই আসমান যদি আমি আল্লাহ বানাইতাম না, বান্দা আমি রাত দিতাম না, দিনও দিতাম না, তুমি বান্দার জন্য 24 ঘন্টার সমান হয়ে যাইতো। বান্দা দিন যখন হয় আকাশের মধ্যে আমি আল্লাহ সূর্য তুলে দেই, সূর্য তোমাদেরকে সকালবেলা স্বাগতম জানাই। বান্দারি যখন সন্ধ্যা হয় আমি আল্লাহ আকাশের মধ্যে আবার কি করে ছাদ দিয়ে দেই, এই সূর্যটাকে আমি আল্লাহ বৃত্ত করে দেই, তোমাদেরকে অন্ধকার রাত্র আমি আল্লাহ দিয়ে দেই, যাতে সারাদিন তোমরা কাজকর্ম করবা, আমি আল্লাহর গোলামি করবা, ব্যস্ত হয়ে যাইবা, শরীর ক্লান্ত হয়ে যাইব, রাত্রেবেলায় একটু সময় ঘুমাইবা। এর জন্য বান্দা আমি আল্লাহ, তুমি ঘুমানোর জন্য আমি আল্লাহ রাত্র বানাইয়া দিলাম। আওয়াজে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম। বান্দা জানো না কেন আসমান বানাইলাম? আমি আল্লাহ আসমান ওই কারণে বানাইলাম, আমি আল্লাহ আসমান থেকে তুমি বান্দাকে আমি আল্লাহর রহমতের বৃষ্টি প্রদান করি। ও সক্কিরপুর গ্রামের পিতৃ সমতুল্য বাবারা, যারা কৃষি কাজ করেন, যত আপনি খাল বিল নদী নালা থেকে আপনি মোটর দ্বারা আপনার জমিনের মধ্যে পানি দেন, তারপরও দেখা যায় আল্লাহর রহমতের বৃষ্টি ছাড়া সেই ফসল হয় না। বলে ঠিক কিনা? আল্লাহ সেই রহমতের বৃষ্টির অপেক্ষায় আমরা থাকি। আল্লাহ বলে, বান্দা আমি তোর জন্য আসমান ছাদ বানাইলাম, আমি আল্লাহ তোর জন্য আসমান থেকে বৃষ্টি দিয়ে দেই। সেই বৃষ্টির পানি যখন দুনিয়ার জমিনে পড়ে, যখন 14 মাস চলে আসে, হাহাকার গরমের কারণে জমিনটা ফাটল সৃষ্টি হয়ে যায়, জমিনটা ফেটে যায়। যখন দেখবেন আসমান থেকে যখন নতুন বৃষ্টি সৃষ্টি হয়, জমিনে পড়তে দেরি হয়, 2 দিন পরে দেখবেন জমিনের মধ্যে সুন্দর সুন্দর সবুজ ঘাস ফুটাইয়া দেখে আল্লাহ ফুটাইয়া দেয়। আবার আমার আল্লাহ বলে, বান্দা দুনিয়ার জমিন কেন বানাইলাম জানোনি? ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম। আমি আল্লাহ তোমার জন্য দুনিয়ার জমিন ওই কারণে বানাইলাম, ওই মাটির মধ্যে তুমি ফল ফলাদি বীজ বপন করবা, ওই মাটির মধ্যে তুমি শস্যগুলা লাগাইবা, মাটির মধ্যে তুমি শস্য লাগাইবা। দেখবেন আপনি একটা ধান থেকে একটা গাছ হয়, আবার সেই একটা গাছের মধ্যে 70 থেকে 100টা দানা ফলাইয়া দেখে। এর জন্য আল্লাহ বলে, বান্দা এই দুনিয়ার জমিন আমি তোমাকে দিলাম, এই দুনিয়ার জমিনে ফল ফলাদি তুমি বপন করবা,
বীজ বৃক্ষরোপণ করবা, ওই মাটি থেকে তুমি ফলগুলা তুলে সুন্দর করে আরাম করে খাইবা। এর জন্য বান্দা তুমি খামাকা ভেবো না, তুমি আসমানকে খামাকা ভাববা না, দুনিয়ার জমিনও খামাকা ভাববা না। আসমান তোমার লাভের জন্য বানাইলাম, বান্দারে আমি জমিনও তোমার জন্য বানাইলাম, বান্দা দিনও আমি তোমার জন্য বানাইলাম, বান্দা রাত আমি তোমার জন্য বানাইলাম। ও মুসলমান, আওয়াজ দিয়ে বলতে হবে, এই দুনিয়ার যা কিছু আল্লাহ বানাইছে, এই সমস্ত কিছু আপনার আমার উপকারের জন্য আমার আল্লাহ বানাইছেন, বলে ঠিক কিনা? আমার আল্লাহ বান্দার কল্যাণের জন্য সব কিছু বানাইছেন। আল্লাহ বলে, বান্দা আশরাফুল মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ জাতি হিসাবে তোকে আমি আল্লাহ বানাইয়া দিলাম, কিন্তু তুই বান্দার গোলাম হিসাবে আমি আল্লাহ, তুই বান্দার খেদমতের জন্য আমি আল্লাহ দুনিয়ার জমিনে অনেক কিছু বানাইয়া দিছি। সুবহানাল্লাহ। এর জন্য সম্মানিত প্রিয়, আমার পূর্বের কথায় চলে যাই। সেই অন্ধ ব্যক্তিকে যখন এই মুসাফির জিবরাইল প্রশ্ন করলেন, তুমি কি চাও? আল্লাহ সে বান্দা বলল, আমার চক্ষু যদি আমার আল্লাহ ভালো করে দিন আমি মহা খুশি হয়ে যাব। জিবরাইল আল্লাহর কাছে হাত তুলে ফরিয়াদ করলেন, সঙ্গে সঙ্গে বান্দার চক্ষু ভালো হয়ে গেছে। বান্দা জিবরাইলকে সামনে দেখতেছি, বান্দা সুন্দর আসমানটাও দেখতেছি, বান্দা আবার দেখা যায় এই দুনিয়ার জমিনটাও বান্দা সুন্দরভাবে দেখতেছে। রহমতের ফেরেশতা জিবরাইল বলেন, ও আল্লাহর বান্দা, চক্ষু ভালো হয়ে গেছে, মহা খুশি। তোমার জীবনে আর যদি কোনো কিছু চাওয়ার থাকে তাহলে বলো, আমি চলে যাব, আর পাইবা না, আমাকে আর কোনোদিন পাইবা না, চাইলেও পাইবা না। আল্লাহ সেই বান্দা বলে, ও মুসাফির, আমি একজন গরিব মানুষ, আমি একজন গরিব মানুষ, আমাকে যদি আমার আল্লাহ একটা গাভীন ছাগল দিয়া দেয়, আমার আল্লাহ যদি আমাকে একটা গাভীন বকরি দিয়া দেয়, সেই বকরি দ্বারা আমার পরিবার পরিজন সন্তান সন্ততি সবাইকে নিয়ে আমি সুন্দরভাবে জীবন যাপন করব। রহমতের ফেরেশতা আল্লাহর কাছে হাত তুলে ফরিয়াদ করলেন, ওগো আল্লাহ, আপনার বান্দা মাত্র একটা ছাগল চান। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহর ওই বান্দাকে একটা গাভীন ছাগল উপহার হিসাবে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তিনজন বান্দাকে জিবরাইল আলাইহিস সালাতু সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করে দিয়ে দিলেন। আল্লাহ বলে, জিবরাইল, আপনাকে যে তিনজনকে পরীক্ষার জন্য পাঠাইছিলাম, শেষ তো? জি হ্যাঁ, শেষ। আল্লাহ বলে, তাহলে এবার আসমানের মধ্যে চলে আসো। আল্লাহু আকবার বলবেন না? অনেকদিন চলে গেল, অনেকদিন অতিবাহিত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধুবান জিবরাইল, ওই যে বনি ইসরাইলের যুগে আমার তিনজন বান্দাকে পরীক্ষা করার জন্য আমি আল্লাহ তোমাকে পাঠাইছিলাম, মনে ছিল আছে? জিবরাইল আলাইহিস সালাতু সালাম বলে, আল্লাহ মনে আছে, সবই মনে আছে। আমার আল্লাহ বলে, তাহলে যাও, আমার ওই তিনজন বান্দাকে এখন পরীক্ষা করার সময় চলে এসেছে, পরীক্ষা করার সময় চলে এসেছে। যাও যাও, দুনিয়ার জমিনে যাও, যায় তুমি এক একজনের কাছে এক এক রকম এক একটা প্রশ্ন করবা, দেখবা আমার বান্দা আমি আল্লাহর নিয়ামত পাইয়া কৃতজ্ঞতা প্রকাশ করলো না অকৃতজ্ঞদের দলের অন্তর্ভুক্ত হয়ে গেছে। যদি দেখা যায় বান্দা আমি আল্লাহর নিয়ামত পাইয়া কৃতজ্ঞতা প্রকাশ করে, তাহলে আমি আল্লাহ বান্দাকে আরো উত্তম নিয়ামত বাড়াইয়া দেব। আর যদি দেখা যায় ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আমার বান্দা যদি দেখা যায় আমি আল্লাহর নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করে না, তাহলে আমি আল্লাহর আযাব অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠিন। রহমতের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু সালাম জমিনের মধ্যে চলে আসলেন। আল্লাহর যে প্রথম বান্দা যার সঙ্গে দেখা হয়েছিল সে তো রোগী, তার সম্মুখে আসলেন। এসে দেখা যায় ওই যে আল্লাহর কাছ থেকে একটা গাভীন উট নিয়ে চেয়েছিল, সেই উট বাচ্চা দিতে 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 দেখা যায় এই সমস্ত মাঠ ভরপুর হয়ে গেছে তার উট দ্বারা। বলে সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওহে আল্লাহর বান্দা, এই যে মাঠ ভর্তি উটগুলা দেখতেছে, এগুলা কার? আল্লাহর বান্দা বলে, এগুলা আমার। রহমতের ফেরেশতা জিবরাইল বলে, আমি একজন মুসাফির মানুষ, বড় অসহায় একজন গরিব মানুষ, আমি সফরে বের হয়েছিলাম, আমার উটটা হারিয়ে গেছে বা যেই কিছু হয়েছে, জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, তো আমি আপনার কাছে একটু সাহায্য চাচ্ছি, এত উট আপনার, আমাকে মাত্র একটা উটকে আপনি উপহার দিবেন। আল্লাহর সেই বান্দা অকৃতজ্ঞ কিভাবে হয় দেখেন।
আল্লাহ সেই বান্দা বলে, প্রতিদিন আমি মানুষদেরকে দান সদকা করি, প্রতিদিন আমি মানুষদেরকে সাহায্য করি, সাহায্য করতে করতে দেখা যায় আমার এই মাঠ করতে উঠগুলো শেষ হয়ে যাচ্ছে। আমি পারবো না, আপনাকে আমি উঠ দিতে পারবো না, আপনাকে আমি দিতে পারবো না। তার সঙ্গে কঠোর ব্যবহার করতেছে ওই বিচারা। রহমতের ফেরেশতা অনেকক্ষণ যখন চলে গেল, অতিবাহিত হয়ে গেল, হযরত জিবরাইল আলাইহিস সালাম বলে, ওরে আল্লাহর বান্দা, তুমি তো শ্বেতর একজন বান্দা ছিলে। তখন ওই বিচারা কাটা জায়গার মধ্যে লবণের ছিটকা পড়ে গেল, সে আরো বেশি তেলে বেগুনে জ্বলে উঠলো। সে বলে, আমার বাপ দাদা সত্য গোষ্ঠীর মধ্যে কোনজন আমার সত্য গোষ্ঠীর মধ্যে কোনদিন সে তো রোগী ছিল না। সেমন ভাবে ধার্মিকতা দিকে কথা বলতেছে। রহমতের ফেরেশতা বলতেছেন, সত্য কথা বলতেছো? সে বলে, হ্যাঁ। রহমতের ফেরেশতা জিবরাইল বলেন, এই উটগুলা তো তোমার ছিল না। আল্লাহ সেই বান্দা বলে, আমার বাপ দাদার সম্পদ। রহমতের ফেরেশতা জিবরাইল বলেন, তাহলে ঠিক আছে, কিছুক্ষণের ভেতরে খেলা তুমি দেখে যাবে। রহমতের ফেরেশতা জিবরাইল আল্লাহর কাছে হাত তুলে বলে, ওগো আল্লাহ, আপনার ওই শ্বেত রোগী বান্দা পূর্বে যেইভাবে ছিল, তুমি তাকে আবার সেইভাবে বানাইয়া দাও। ওগো আল্লাহ, যদি সেই উটগুলা তার না থাকে সবগুলা ধ্বংস করে দাও। জিবরাইল আলাইহিস সালামের ফরিয়াদ শেষ হয়ে গেল। ফরিয়াদ শেষ হইতে দেরি হইল, দেখা যায় আল্লাহর ওই বান্দার আগের মতো অসুস্থতা দেখা দিয়েছে, আল্লাহর ওই বান্দার আগের মতো সে তো রোগ দেখা দিয়েছে। সঙ্গে সঙ্গে সমস্ত মাঠের পশুগুলা ধ্বংস হয়ে গেল। আওয়াজে বলতে হবে, সমস্ত কিছুর ফয়সালা ঘটাইছেন কে? বান্দা অবাক হয়ে গেছে, অবাক হয়ে গেছে। আয় হায়, কি করলাম, জীবনের ভুল করলাম। ওই বিচারে একটা উট চাইছিল, একটা কেন 10টা দিলেও তো আমার কোনো লস হইতো না। অহংকার এসে গিয়েছিল, আল্লাহ নিয়ামতের শুকরিয়া থেকে বঞ্চিত ছিল। অহংকারের সহিত দাম্ভিকতার সহিত বলেছিল তার বাপ দাদার সম্পদ। অহংকার এসে গেছে, দাম্ভিকতার সহিত বলতেছে সে কোনোদিন অসুস্থ ছিল না। আল্লাহ বলে, আমার বান্দা তো দেখা যায় আমার নিয়ামত পাইয়া বান্দা আমার নিয়ামতকে অস্বীকার করতেছে। আমার আল্লাহ সহ্য হয় না গো। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কি করলেন, বান্দা যেইভাবে ছিল আমার আল্লাহ আবার বান্দাকে সেইভাবে বানিয়ে দিছে। বান্দা বলে, ওগো আল্লাহ, আজ জীবনে এইভাবে কোনো ভুল করব না। ওগো আল্লাহ, আমাকে সেই সুযোগটা আবার দিয়ে দেন, আমাকে আপনি সুস্থতার জীবন দিয়ে দেন, আবার আমাকে মাঠ গড়তে উঠ আপনি দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দার জীবনে তোকে একবার আমি সুযোগ দেব, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দারে, এই দুনিয়ার জমিনে উত্তম আমল করে যদি আসতে পারো, এই দুনিয়ার জমিনে আমি আল্লাহর গোলামি দাসত্ব করে যদি আসতে পারো, এই দুনিয়ার জমিনে আমি আল্লাহর নিয়ামত পাইয়া যদি তুমি শুকরিয়া আদায় করতে পারো, বান্দা তুমি চাইতে হবে না। বান্দা, আমি আল্লাহ তুমি বান্দাকে খুশি হইয়া আরো সুন্দর সুন্দর নিয়ামত বাড়াইয়া দেব। আওয়াজ বড় করে বলি, আল্লাহু আকবার। রহমতের ফেরেশতা জিবরাইল 2 নম্বর আল্লাহর বান্দার কাছে গেলেন। 2 নম্বর ছিল যে টাকলা বান্দা, ওই টাকলাওয়ালার কাছে যেয়ে বললেন, ও আল্লাহর বান্দা, এই মাঠ ভর্তি যত গরু দেখতেছি এইগুলা কার? আল্লাহর বান্দা জবাব দেয়, সবগুলা আমার, সবগুলা আমার। রহমতের ফেরেশতা জিবরাইল বলে, আমি বড় অসহায় একজন গরিব মানুষ, আমাকে তুমি একটা মাত্র গরু দিয়ে দাও, একটার কারণে আমার সুন্দর করে পরিবার পরিজন নিয়ে থাকতে পারবো। ওই বান্দা আল্লাহর কৃতজ্ঞ বান্দাদের ঘরের অন্তর্ভুক্ত হয়ে গেছে। আল্লাহর ওই বান্দা বলে, না না, আপনাকে আমি একটা দিতে পারবো না। প্রতিদিন মানুষকে সাহায্য করি, প্রতিদিন মানুষকে দান সৎকার করি, প্রতিদিন মানুষকে আমি সাহায্য করি, আপনাকে দিতে পারবো না, আপনাকে দিতে পারবো না। রহমতের ফেরেশতা জিবরাইল আল্লাহর কাছে হাত তুলে বলে, ওগো আল্লাহ, আপনার বান্দা আগে যেইভাবে ছিল ওইভাবে তার জীবন দিয়ে দাও। ওগো আল্লাহ, আপনার বান্দার তো আগে কোনো গরু ছিল না, সবগুলা ধ্বংস করে দাও। সঙ্গে সঙ্গে দেখা যায় মাঠের সমস্ত গরুগুলা ধ্বংস হয়ে গেছে। আবার দেখা যায় বান্দার মাথার সমস্ত চুলগুলা উঠাইয়া আনিছেন কে?
বান্দা অবাক হয়ে গেল, আবার হাউমাউ করে কান্না করে, ওগো আল্লাহ, আগে বুঝি নাই আপনার নিয়ামত থেকে, আপনার শুকরিয়া থেকে বঞ্চিত ছিলাম। আল্লাহ, জীবনে আর এমন করব না, শেষবারের মতো আমাকে আবার দিয়ে দাও। আল্লাহ বলে, বান্দারে, তুই বান্দার কলবের খবর আমি আল্লাহ জানি, বান্দা তুই বান্দার অন্তরের খবর আমি আল্লাহ জানি। বান্দা একবার সুযোগ দিয়েছি, বান্দা তোকে আমি আল্লাহ আর সুযোগ দিব না। তুই বান্দাকে পরীক্ষা করার জন্য আমি আল্লাহ তোকে সম্পদ দান করেছি, বলে আল্লাহু আকবার। এবার 3 নম্বর বান্দা, যার চক্ষু অন্ধ। আল্লাহ সেই বান্দার কাছে জিবরাইল গেলেন। আল্লাহ ওই বান্দা আল্লাহর কাছে বড় কিছু চাই নাই, বান্দা মাত্র ছাগল চেয়েছিল, ছাগল। এর জন্য অল্পতেই তুষ্টি। আপনাকে যদি আমার আল্লাহ 1000 থেকে 2000 টাকার মালিক মানে শুকরিয়া আদায় করবেন। আপনি গরিব ছিলেন, আপনার একটা সন্তান আমার আল্লাহ বিদেশে দিছে, আল্লাহ শুকরিয়া আদায় করবেন। দাম্ভিকতা দেখাইবেন না, অহংকার দেখাইবেন না, আমার টাকা, আমার পকেটের টাকা দিয়ে আমার সন্তান বিদেশ দিছি, না না না। যদি আল্লাহর হুকুম না হইতো, কিয়ামত হয়ে গেল, কোনদিন আপনার সন্তান বিদেশ যাইতে পারতো না, কোনদিন বিদেশের মাটিতে যাইতে পারতো না। আপনার সন্তান বিদেশের মাটিতে যায় অনেক টাকা পয়সা রোজগার করে, মাসে পুরো মাস 40,000, এমনকি 50,000 টাকা আপনার সন্তান বিদেশের মাটি থেকে দেন। কিন্তু ও মুসলমান, এই যে আপনার সন্তান দেশের জমিনে থাকতে 10,000 থেকে 8,000 টাকা রুজি করত, এখন দেখা যায় বিদেশের মাটিতে যায় 40 থেকে 50,000 টাকা রুজি করে। কিন্তু এই সন্তান যে রুজি করতেছে, নেক রুজি করতেছে, হালাল রুজি করতেছে, শুধু আপনি খাইয়া দেয়া পেট বড় করার জন্য নয়। আমার আল্লাহ বলে, বান্দা, তোর সন্তানকে আমি আল্লাহ বিদেশের মাটিতে পাঠাইলাম, তোর সন্তানের আগামা লাগা নাই, আমি আল্লাহর হুকুমে আগামা লাগাইলাম। তোর সন্তানের খাস ছিল না, আমি আল্লাহ। তুই বান্দার চোখের পানি যখন জড়াইছিলে, চাই নামাজের মধ্যে পড়ে যখন পানি জড়াইছস, যখন আমি আল্লাহর কাছে তাহাজ্জুদের সময় চাইছস, আমি আল্লাহর দয়া মায়া লাগে গেল, আমি আল্লাহ তুই বান্দার সন্তানকে একটা কাজের ব্যবস্থা করে দিলাম। বান্দারে, সন্তান 50,000 টাকা মাসে রোজগার করে, ওরে বান্দা, শুধু তুই খাইলে হবে না, আমি আল্লাহর যে একটা ঘর মসজিদ আছে, সফিরপুরের মসজিদ আছে, কাজ চলতেছে, এই মসজিদের মধ্যে 5,000 পারস আর 10,000 পারস, যতটুকুন পারস আমি আল্লাহর পথে দিয়ে দে, আমি আল্লাহকে কর্জে হাসানা দে। আল্লাহ বলেন, ওয়া আকরাদুল্লাহ কারদান হাসানা, ও বান্দা, আমি আল্লাহকে কর্জে হাসানা দিয়ে দে। বান্দা, আমি আল্লাহর পথে তোকে 1000 টাকা দান করো, আমি আল্লাহ তোমার 1000 টাকা কি আমি আল্লাহ তোমাকে 1,00,000 টাকার মালিক বানাইয়া দেব, বলে সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ মসজিদের প্রতি দান সদকা করবেন, আল্লাহ বানাইয়া দেবেন। এটাই হলো আল্লাহর নিয়ামতের একটি অংশ। আল্লাহর পথে যত দিবেন আমার আল্লাহ তত বাড়াইয়া দিবেন, আল্লাহর পথে দিবেন, দেখবেন আল্লাহ আপনাকে মুসিবত থেকে বাঁচাইবেন। আবার পূর্বের কথায় চলে যায়, অন্য ব্যক্তি ওনার সম্মুখে যখন রহমতের ফেরেশতা জিবরাইল যাইয়া বললেন, ও আল্লাহর বান্দা, আমি একজন মুসাফির, একজন অসহায় গরিব মানুষ, আমাকে একটা ছাগলকে উপহার দেওয়া যাবে? আল্লাহ সেই অন্ধ বান্দা বলে, আপনাকে চিনলাম না, ছাগল একটা নয়, যতটা মনে চাই ততটা নেবেন, আগে আমার ঘরের মধ্যে আসো, তোমাকে আগে একটু মেহমানদারি আমি করে নেই। আওয়াজে বলি আল্লাহু আকবার। গরিবদের মন ভালো থাকে। একটা কথা আছে, হাদিস, ধনীদের 50 বছর আগে গরিব যাবে, জান্নাতে যাবে, সুবহানাল্লাহ বলবেন না? আর ধনী যারা আছেন তাদেরকে স্মরণ দিচ্ছি না, সব ধনী কিন্তু সমান নয়। দেখবেন কিছু কিছু ধনী আছে, মানে বেশি পরিমাণ আল্লাহ রাস্তায় দেয়, কারণ সে তৃপ্তি পেয়ে গেছে, আল্লাহ রাস্তায় দিতে দিতে সে তার প্রমাণ পেয়ে গেছে, ফল পেয়ে গেছে। এরপরে সে যত দেয় তত বেশি স্বাদ লাগে, যত আল্লাহ রাস্তায় দেয় তত বেশি তার মজা লাগে। এটাই হলো একজন প্রকৃত ইমানদারের স্বাদ, করে ঠিক কিনা? আল্লাহর সে বান্দা যখন বলল, আপনি ঘরের মধ্যে আসেন, একটু মেহমানদারি করি। মেহমানদারি করার পর বলল, আপনার যতটা ছাগলের ইচ্ছা আপনার সব নিয়ে নেন, সমস্যা নাই। রহমতের ফেরেশতা জিবরাইল মুচকি হাসি মেরে বলে,
বলে আল্লাহর বান্দা, আল্লাহর কঠিন পরীক্ষার মধ্যে তুমি পাস করে ফেলেছো। আল্লাহু আকবার। আল্লাহর কঠিন পরীক্ষার মধ্যে তুমি কামিয়াব হয়ে গেছো। তোমরা তিনজন বান্দাকে আল্লাহ পরীক্ষা করার জন্য এই দুনিয়ার জমিনে আমাকে পাঠাইলে, আমি আল্লাহর কোন সাধারণ বান্দা নয়, আমি হইলাম আল্লাহর একজন রহমতের ফেরেশতা, সর্বপ্রধান একজন ফেরেশতা। আমার নাম হলো হযরত জিবরাইল। আমি বেশি নবীদের সঙ্গে আলাপ আলোচনা করি, নবীদের কাছে আমি ওহী নিয়ে আসি। আমাকে আল্লাহ এই দুনিয়ার জমিনে তোমাদের তিনজনকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য পাঠাইছেন। প্রথম যে সেতুর গেছিল তার সম্মুখে যা পরিচয় দিলেন, আমি কোন সাধারণ বান্দা নই, আমি হলাম আল্লাহ একজন রহমতের ফেরেশতা। আমার নাম হলো জিবরাইল। আল্লাহ তোমাকে পরীক্ষা করার জন্য আমাকে পাঠাইলেন। যার ডাকলাম তার সঙ্গে আবার মোলাকাত করলি, রহমতের ফেরেশতা জিবরাইল বলে, ওরে আল্লাহর বান্দা, আমি কোন সাধারণ বান্দা নই, আমার আল্লাহ আমাকে তোমাদেরকে পরীক্ষা করার জন্য দুনিয়ার জমিনে পাঠাইলেন। আমার আল্লাহ তোমাকে পরীক্ষা করার জন্য পাঠাইলেন। বান্দারি, যখন দেখলাম তুমি আল্লাহর নিয়ামত পায় শুকরিয়া আদায় করো না, আল্লাহ তোমাকে আবার ধ্বংস করে দিল। আর ওই বেচারা অন্ধ ছিল, তার প্রথমে ছাওয়াটাই ছিল ছোট, তার দুনিয়া বিয়ে কোনো লোভের কোনো কিছু মনে ছিল না। সে ছোট্ট একটা ছাগল চাইল। জিবরাইল তার কাছে মাত্র একটা ছাগল চাইলেন। ওই বান্দা বলে, ও আল্লাহর বান্দা, একটা নয়, আপনার যতটা মনে চায় ততটা ছাগল নিয়ে নাও। রহমতের ফেরেশতা তার সঙ্গে কোলাকুলি করলেন, মোলাকাত করলেন, বললেন, ও আল্লাহর বান্দা, আপনি কামিয়াব হয়ে গেছেন। আপনি দুনিয়া আখিরাতের উভয় ঘাটে আমার আল্লাহ আপনাকে কামিয়াব করে দিয়েছেন। কারণ হলো আপনি আল্লাহর নিয়ামত পাইয়া আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করেছেন। বলে সুবহানাল্লাহ। এর জন্য ফকির প্রবাসী শুনো, এর জন্য আল্লাহ আপনাকে যেইভাবে হোক না কেন একটা মাস চক্ষু বন্ধ করে দেখো, আমার আল্লাহ তোমাকে সুন্দর একটা জীবন যাপন দিয়েছেন। আগে তুমি বড় অসহায় একজন আল্লাহর বান্দা ছিলা, বড় গরিব একজন আল্লাহর বান্দা ছিলা। এখন দেখা যায় আল্লাহ তোমাকে একটু স্বাবলম্বী করে দিয়েছেন। আগে দেখা যায় তুমি তুমি যখন বাজারে যাইতা, লবণ যখন কিনতাম, মরিচ কেনার টাকা থাকতো না। ওরে বান্দা, এখন দেখা যায় তুমি বড় বড় মাছও খাইতে পারো, সন্তান বিদেশে গেছে, অনেক টাকা পয়সা কামাইতেছে। আগে তুমি একদম অসহায় ছিলে, এখন একটা দোকানের মালিক হয়ে গেছো। আগে একটা জমিনের মালিক ছিলাম, এখন 5টা জমিনের মালিক হয়ে গেছো। আগে সিজনে মাত্র আপনি 1 মণ ধান পাইতেন, এখন 20 মণ ধান আপনি পান। আমার আল্লাহ বলে, বান্দাকে আমি আল্লাহ মালে বরকতে বাড়াইয়া দিলাম, মাল ভাড়াইয়া দিলাম। আমি আল্লাহ আমার বান্দাকে সম্পদ বাড়াইয়া দিলাম। আল্লাহ বলে, কেন বাড়াইয়া দিলাম জানোনি? আমার বান্দাকে আমি আল্লাহ পরীক্ষা করার জন্য আমার বান্দা আমি আল্লাহর দেওয়া মাল, আমি আল্লাহর দেওয়া সম্পদ আমার বান্দা কোন দিকে ব্যয় করে আমার বান্দা নেক পথে ব্যয় করে না, আমার বান্দা বাতিল পথে ব্যয় করে না, বান্দা হক পথে ব্যয় করে। বান্দা মসজিদে দে না, বান্দা গানের আসরের মধ্যে দে। আল্লাহ যে বান্দা মসজিদের মধ্যে মন চিত্তে উদার হয়ে মনকে খুশি রেখে আল্লাহর ঘর মসজিদে দে, মসজিদে দে। আমার আল্লাহ বলে, বান্দা দুনিয়ার জমিনে যখন আমি আল্লাহর ঘরের মধ্যে কিছু টাকা পয়সা দিবা, বান্দারে যখন তুমি মৃত্যুবরণ করে ফেলবা, ও বান্দা মৃত্যুবরণ করার পর তুমি মাত্র সাদা কাপড় পরিধান করে তুমি কবরের মধ্যে আসবা। দুনিয়ার জমিনে লক্ষ লক্ষ কোটি টাকার মালিক, ওরে বান্দা কবরের মধ্যে তুমি 1টা টাকাও নিয়ে আসতে পারবা না। কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন কবরের মধ্যে টাকা নিয়ে যাওয়া যাবে? কবরের মধ্যে টাকা পয়সা কোনো কিছু সম্পদ নিয়ে যাওয়া যাবে না। 3টা জিনিস আপনার সঙ্গে কবরে যাবে। আল্লাহর হাবিব
হাবিব নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমার ওই বান্দার তিনটা জিনিস কবরের মধ্যে চলে আসবে। তার মধ্যে একটা হলো আমার বান্দা যদি দেখা যায় ওই সফিপুর গ্রামের জামে মসজিদের ওয়াজ মাহফিলে বান্দা দান সদকা করে, বান্দা দান সদকা করে, ওই দান সদকা বান্দা 2000 সালে করেছিল, 2001 সালে করেছিল, 2005 সালে করেছিল, 2010 সালে করেছিল, কিন্তু আল্লাহর অনেক বান্দা দেখা যায় কবর অন্ধকার, কবরের মধ্যে শায়িত আছে, নাই কোনো বাতি নাই কোনো সাথী, কবর একদম একাকার, কবর একদম অন্ধকার, কবরের জীবন বড় ভয়ঙ্কর। আল্লাহর হাবিব নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওরে আমার উম্মতেরা কবরের আযাব থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করো, আল্লাহর কাছে ফরিয়াদ করো কবরের ফিতনা থেকে বাঁচার জন্য। আল্লাহর হাবিব বলেন আল্লাহর কোন বান্দা যদি দেখা যায় কবরের ফিতনা থেকে বেঁচে যায়, আমার নবী বলে ওই বান্দার পরবর্তী মিজান ফুলসিরাত হাসর নসর সমস্ত কিছু আমার আল্লাহর রহমত দ্বারা সহজ হয়ে যায়। আওয়াজে বলা যাবে কি আল্লাহু আকবার। এর জন্য বলতে চাইছিলাম কবরে আপনার তিনটা জিনিস যাবে, তার মধ্যে একটি হলো ওই আল্লাহর বান্দারা অনেক দিন আগে মসজিদের মধ্যে দান সদকা করে গিয়েছিল, আজকে কবরের মধ্যে শুয়ে আছে, কিন্তু ওই যে 1000 টাকা দিয়েছিল, 5000 টাকা দিয়েছিল, বান্দা কবরের মধ্যে নামাজ পড়তে পারবে না, রোজা রাখতে পারবে না, বান্দা কোরআন তেলাওয়াত করতে পারবে না, জিকির আজকার করতে পারবে না, বান্দা শক্তির প্রোগ্রামে জামি মসজিদে ওয়াজের সময় জান্নাতের বাগানে 1000 টাকা দিয়েছিল, ওই টাকাটার সব আমার আল্লাহ বান্দার কবরের মধ্যে ধারাবাহিক ক্রমে অনুরূপ ভাবে সব পৌঁছাইতে থাকে। বলে সুবহানাল্লাহ। সেই সওয়াবের অধিকারী আপনারা হতে চাই কি চাই না? বুঝলাম না বেশ, আপনারা তো বড় চালাক মানুষ, আমার কথার হিকমত আপনারা বুঝে গেছেন মনে হয়। সেই সওয়াবের অধিকারী আপনারা হতে চাই তো? দেখি চাই না কারা একটা হাত তুলে দিই। মাশাআল্লাহ, আপনারা সচেতন না করি আলহামদুলিল্লাহ কবুল করুন। আমি চাই সেই সচেতন সমস্ত আমার নাগরিক মুসলিম একরামকে যেন আল্লাহ জান্নাতের বাগানে এইভাবে আমাদের সকলকেই জান্নাতের মাহফিলে বসার সুযোগ করে দেন। বলে আমিন। এখন আমাকে পারমিশন দেওয়া হয় নাই, আমি তো ভাবি না যে মসজিদ বর্তমানে হালতে আছে, আমি এটা ভাবি নাই কোনো সময়। যখন মসজিদে আমি ঢুকলাম তখন এই পরিস্থিতি দেখে আমার নিজের কাছে একটু কষ্ট অনুভব হলো, কারণ ওই জায়গার মধ্যে অনেক চেষ্টা নিজে দিয়েছিলাম। মসজিদটা কি সিদার কি হয়ে গেছে। এই মসজিদকে আমরা সুন্দর বানাইতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলে চাই কি চাই না? আল্লাহর হাবিব বলেন যারা দুনিয়ার জমিনের মসজিদে টাকা পয়সা দিবে, আল্লাহর মসজিদের প্রতি সুন্দর বানানোর জন্য দিন উজাড় করে মসজিদে দিবে, আমার আল্লাহ ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে একটি সুন্দর ঘর বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। জান্নাতে আমরা ঘর চাইতো, জান্নাতে ঘর চাইতো। মালিক তুমি জান্নাতে আমার একটা ঘর বানায়া দিও, একটা ঘর বানায়া দিও, মালিক তুমি জান্নাতে আমার একটা ঘর বানায়া দিও, একটা ঘর বানায়া দিও। আওয়াজ বলে আমিন। এখন থেকে আমি জানি এই গ্রামে অনেক বিত্তশালী প্রভাবশালীরা আছে, আমি মাত্র 10 জন মানুষকে চাই, আশারে মুবাশশার 10 জন সাহাবী যারা দুনিয়ার জমিনে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত নবীদের কাছ থেকে পেয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। আমি চাই আল্লাহ সেই প্রিয় বান্দার 10 জনকে আজকে নির্বাচিত করব, যারা এই সমস্ত আশারে মুবাশশারের সাথে ওনাদের হাত ধরে পিছন ধরে যাতে জান্নাতে পৌঁছাইতে পারে। আল্লাহু আকবার। মাত্র 2000 করে চাই, বেশি না। দেখি তো যিনি আলহামদুলিল্লাহ, আমি বলার আগেই আল্লাহর একজন প্রেমিক বান্দা হাত তুলেছে। বলি আল্লাহু আকবার। ওনার নাম কি আমি তো জানি না, এর কি কোনো কর্তৃপক্ষ নাই? একজন হলে তো ভালো হয়, একটু লেখালেখি লাগবে না? মুস্তাকিম। আপনি এই গ্রামের?
পাশের গ্রামে বহরপুর গাজীপুর। মারহাবা, একটা আওয়াজ বলে নারে তাকবীর, নারে রিসালাত, মুস্তাকিম বায়া জিন্দাবাদ। আল্লাহ তাআলা মুস্তাকিম মানে সরল সোজা পথ, তুমি আল্লাহর বানানো শেখানো রাস্তা। আমার সেই মুস্তাকিম ভাই আপনার পাগল পারা হইব আল্লাহ এই মসজিদে কাজের জন্য, এই জান্নাতের বাগানে মাহফিলের জন্য 2000 টাকা ওয়াদাবদ্ধ হয়েছে। ওগো আল্লাহ আমার ভাই দান সদকা কবুলে মঞ্জুর করো, জিন্দা মুর্দার সবাইকে মাফ করে দাও। আপনার বান্দার হায়াত আমলের মধ্যে বরকত বাড়িয়ে দাও, রুজি রোজগারের মধ্যে বরকত বাড়িয়ে দাও, খানদানে ওলি ফয়দা করে দাও। সবাই বলি আমিন। মাশাআল্লাহ, একজন পেয়ে গেলাম। 2 নম্বর একজন বান্দা যিনি হযরত উমর, যিনি সাহসী একজন সাহাবী। ওই উমর রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে কে জান্নাতে যেতে চান? একজন আর 2000। আমি জানি আপনাদের টাকা পয়সার অভাব নেই, আমি ওই জায়গায় ছিলাম, আমি জানি। সাহস করে দিবেন, সমস্যা নেই। এই সম্পদ আল্লাহ আপনাকে দিয়েছে। আপনি গরিব ছিলেন, আল্লাহ ধনী, আপনি গরিব, আর আল্লাহ ধনাত্ম আপনাকে দিয়েছেন, আর আল্লাহ দিচ্ছেন আপনাকে। আপনি আল্লাহ রাস্তায় দিবেন না, এর চাইতে বড় মুনাফিকার হতে পারে? মাত্র 2000। 2 নম্বর একজন আল্লাহর বান্দা আছে। আমাকে লজ্জা দিবেন না, আমি মুসাফির মানুষ, শুধু জাফলং থেকে আসছি, শুধু আপনাদের দোয়া নেওয়ার জন্য। আমি আলোচনা করব, আমি বক্তা এই কিছুর জন্য না, শুধুমাত্র আপনাদের দোয়া নেওয়ার জন্য। আসা যাওয়া তো হয় না, সুযোগ সুবিধা হয় না, আর আপনাদেরকে একটু দেখার জন্য একজন বাইছে 2000, মাত্র 2000। আমার মুস্তাকিম ভাইয়ের মতো সাহসিকতার সহিত আল্লাহ প্রেম পাগল করা হয় বলে মাত্র 2000। বিদেশ যারা আছেন ফোন দিয়ে বলতে পারেন, সমস্যা নেই। মাত্র 2000। আল্লাহ তুমি কবুল করো, সবাইকে কবুল করো। মাত্র 2000, মাত্র 2000। মনে হয় বিদেশ থেকে ফোন আসছে সম্ভবত। একটা সাহসিকতার সহিত কবরে যাবেন, কিছু নিয়ে যাবেন, আই সওয়াব অনবরত কবরে যাবেন। মাত্র 2000। কঠিন হয়ে গেছে মাশাআল্লাহ। ওনাকে কিছুটা চিনে কিছুটা না চিনে মাশাআল্লাহ। আপনার নাম? এখন ভালো করে আপনাকে আমি চিনছি। আমাকে রাইকে আপনি বিদেশে চলে গেছিলেন। আল্লাহ তাআলা আমার মনোহর আলী ভাই 2000 টাকা ওয়াদাবদ্ধ হয়েছে। আল্লাহ আপনার বান্দার দান সদকা কবুল মঞ্জুর ফরমাও। আপনার বান্দার মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আপনার বান্দার একটা বড় ভাই নাই দুনিয়ার জমিনে, ওই বান্দার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ ওনার আত্রাফের তামাম কবরবাসীদেরকে মাফ করে দাও। রুজি রোজগারের মধ্যে বরকত বাড়িয়ে দাও, হায়াতের মধ্যে বরকত বাড়িয়ে দাও, মালের মধ্যে বরকত বাড়িয়ে দাও, খানদানে ওলি ফায়দা করে দাও। বলি আমিন। মাশাআল্লাহ। 3 নম্বর একজন ভাই চাই, অতিথি এসে গেছেন, আমি বিলম্বনা করব না। 3 নম্বর একজন আল্লাহর বান্দা, মাত্র 2000, মাত্র 2000। তিনি হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে জান্নাতে যাবেন। মাত্র 2000। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। মাত্র 2000, মাত্র 2000। একটা সুসংবাদ আমাদের সামনে আসতেছে, তাকবীর জুড়ে হবে। মাত্র 2000। যুবক ভাইরা, হোস্টেলে গেলে তো অনেক টাকা আমরা কোন দিকে যে খেয়ে দেই কিছু বুঝি। মাত্র 2000 বুঝছি, আপনাদের জন্য হয়তো একটু কষ্টকর হয়ে যাচ্ছে। মাত্র 1000, মাত্র 1000। মাশাআল্লাহ। আমার ওই ভাইয়ের বাড়ি হয়তো সম্ভবত ফিরপুর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওনার নামটা আমি জানি না। আল্লাহ তাআলা আমার আবু সালেম ভাই ফিরপুর নিবাসী 1000 টাকা ওয়াদাবদ্ধ হয়েছে। আপনার বান্দার এই দান সদকা কবুল মঞ্জুর ফরমাও। জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দাও। ভাইয়ের হায়াতের মধ্যে বরকত বাড়িয়ে দাও, রোজগারে বরকত বাড়িয়ে দাও। আমিন। ইনশাআল্লাহ তো হবে। আর একজন 7 নম্বর যিনি 1000 টাকা, 1000 টাকা, বেশি কষ্ট দেব না। 1000, মাত্র 1000। যুবক ভাইরা, মাত্র 1000। ওই দিক থেকে আমি একটা হাতে দেখে নেব, একটা সাহস করে। মাত্র 1000। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তোমার প্রেমিক বান্দা হিসেবে কবুল করো। কেশন মিয়া দামান, মানিক মিয়া, জগন্নাথপুর। মাশাআল্লাহ, জগন্নাথপুর আমার পার্শ্ববর্তী এলাকা। নগদ 5000 টাকা দিয়েছেন। তাকবীরে কি কোনো দা হবে না? বলি মারহাবা, নারে তাকবীর।
দামান শ্বশুর বাড়ি দামান দিয়ে আইসা দিতেছে আপনার জন্য লজ্জা লাগে আল্লাহ তাআলা কে সোনিয়া সাহেবের দামান আমার কলিজার টুকরা মানিক মিয়া ভাই জগন্নাথপুর নিবাসী এই জান্নাতের বাগানের জন্য 5,000 টাকা নগদ দিয়েছে। আল্লাহ আপনার বান্দার এই 5,000 টাকাকে 5 কোটি টাকার মালিক বানিয়ে দাও। আপনার বান্দার দান সদকাকে কবুল ও মঞ্জুর ফরমাও। জিন্দা মুর্দার সবাইকে maaf করে দাও। আল্লাহ আমার মানিক ভাই সহ ওনার শ্বশুরের হায়াতের মধ্যে বরকত বাড়িয়ে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। মাত্র শেষ করে দেব, কিন্তু অতিথি আসবেন। মাশাআল্লাহ কে ছোট বাচ্চা, মাশাআল্লাহ মাশাআল্লাহ ইমাম মাহদি। হ্যাঁ তোমার কথা মনে পড়ছে। আল্লাহ তাআলা ইমাম মাহদি তার বাবার ইশারায় 1,000 টাকা ওয়াদাবদ্ধ হয়েছে। বাপ বেটার হায়াতের মধ্যে বরকত বাড়িয়ে দাও। ওয়াদাবদ্ধতাকে কবুল ও মঞ্জুর ফরমাও। জিন্দা মুর্দার সবাইকে maaf করে দাও। আল্লাহ হায়াতের মধ্যে বরকত বাড়িয়ে দাও। আমিন। আল্লাহ তাআলা আমার সাদিকুর রহমান ভাই রিফাতপুর নিবাসী, আল্লাহ আপনার বান্দা 1,000 টাকা ওয়াদাবদ্ধ 2,000 টাকা ওয়াদাবদ্ধ হয়েছে। আল্লাহ আপনার বান্দার এই ওয়াদাবদ্ধতা আদায় করার তৌফিক দাও। জিন্দা মুর্দার সবাইকে maaf করে দাও। আপনার বান্দা মনের সমস্ত নেক হাজতকে কবুল করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। অতিথি এসে গেছেন, আমি এটা পছন্দ করি না, অতিথিকে বসায় রেখে আমি আলোচনা করব। আপনারা যারা দেওয়া বিদেশ থেকে যারা দিবেন ফোন শুরু কানেকশন শুরু করে দেন। আর উলামায়ে কেরামগণ আছেন, হক্কান উলামায়ে কেরামদের হাতে দিবেন, ওনারা দোয়া করবেন, আল্লাহ দোয়া কবুল করবেন অবশ্যই। আমরা সবাই একটু হাত দিই, আল্লাহুম্মা আমিন। اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين। আল্লাহ আজকের মাহফিলকে তুমি কবুল ও মঞ্জুর ফরমাও। আল্লাহ যাটুকু আলোচনা করলাম তা অনুযায়ী আমাদের সকলের জীবনে বাস্তবায়ন হওয়ার তৌফিক দাও রব্বুল আলামিন। আল্লাহ তা অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দাও রব্বুল আলামিন। আল্লাহ হযরত বেলাল শাহ সহকারী এলাকার तमाम কবরবাসীদেরকে maaf করে দাও রব্বুল আলামিন। আল্লাহ সবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ তাআলা আমার প্রত্যেক মুসলিমদের হায়াতের মধ্যে নেক হায়াত বাড়িয়ে দাও। মেহেরবানি করে মাওলা যারা দোয়া চেয়েছেন প্রত্যেকের মনের সমস্ত নেক হাজতকে কবুল ও মঞ্জুর ফরমাও। আল্লাহ তাআলা আমার সবর ভাই সহকারে এই এলাকার যত মানুষ দোয়া চেয়েছেন গো আল্লাহ প্রত্যেকের সমস্ত নেক বাসনাকে কবুল ও মঞ্জুর ফরমাও। আল্লাহ সবর ভাই সহকারে সমস্ত বিপদ আপদ ফিতনা ফাসাদ বেমার আজার থেকে সবাইকে তুমি হেফাজত ফরমাও রব্বুল আলামিন। আল্লাহ আমাদের সকলকে কাল জান্নাতের বাগানে এইভাবে একত্রিত বসার তৌফিক করে দাও। আল্লাহ তাআলা আজকের মাহফিলটা আওয়াল থেকে আখির পর্যন্ত কবুল ও মঞ্জুর ফরমাও। আল্লাহ তাআলা আপনার যে সমস্ত বান্দাগণ দান সদকা করেছেন প্রত্যেকের দান সদকাকে কবুল ও মঞ্জুর ফরমাও। আল্লাহ আমরা বান্দা, আপনি আপনার আল্লাহর জন্য বান্দার তওবা নাই, কিন্তু আমরা বান্দার যত গুনাহ করি আপনি আল্লাহ ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। আল্লাহ তুমি আমাদেরকে সরল সহজ পথ হিসাবে এই পথের খাদিম এই পথের প্রতীক হিসাবে কবুল ও মঞ্জুর ফরমাও। আল্লাহ তাআলা বেশি বেশি করে ইবাদত বندگی করার তৌফিক দাও। আল্লাহ তাআলা হক্কান উলামায়ে কেরামদেরকে নিয়ে হাত উঠাইছি আমি গুনাহগার, যারাই আমিন বলা পছন্দ হয় ওই হাতের খাতির আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর ফরমাও। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। কথা বলতে বিয়াদ করে মাফ চাই।